চিনছেন জান্নাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান লাগায় দিয়েছেন। 13 দোকান। জানি না হজে গেছে কিনা। গেছেন হজে? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ দেখছেন? দোনোটা মসজিদে আবু বকর। এটাই ওনার বাড়ি, প্রপার্টি। বাড়ি না, বাড়ি এটার পিছে প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। উনি চিনছেন জান্নাত, 13টা লাগায় দিছেন। চিনছিলেন সাহাবায়ে কেরাম, লাগায় দিছেন সব। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট মদিনায়, শেষ উট সিরিয়ায়, আর প্রত্যেক উট 1 টন বহন করতে পারে, পুরো বহর সদকা করে দিছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা গেলে দেখে মদিনা একটা কুয়া আছে, বীরে রুমা, বীরে রুমা, যেই কুয়ার থেকে আল্লাহ রসুল পানি খাইছেন। হাজিরা গেলে চীনে যদি তাইলে যায়, ওইখান থেকে পানি পান করে যায়। ওইটা যেদিন কিনা মুসলমানকে দিছেন, ওই টাকা যদি আজকে ক্যাশ করা হয় তাহলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি হবে। কয় বছর? বাংলাদেশে গত জুনে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। এই বছর আবার জুন জুলাইতে বাজেট হবে, তখন বোঝা যাবে কত টাকা বাজেট হয় 1 বছরে। ওনার ওই সোনার টাকা ভাঙ্গাইলে বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি যে পৌঁছা যাবে। উনি একটা কুয়া কিনা দিয়া দিয়েছেন জান্নাতের জন্য। ওনারা চিনতেন জান্নাত। এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তোমরাই যোগ্য, তোমরাই দৌড় দিতে পারো, কেননা তোমরা জান্নাত চিনার মতো চিনছো। আমরা দৌড় দিব কোত্থেকে? আমরা তো জান্নাত চিনি না। জান্নাতের তো কোনো আলোচনাই হয় না। যুবকরা তো জান্নাত চিনে না, ও জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হইতে হবে। মানুষ কি? জন্মগত মানুষ হইলে হবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিত হইতে হবে। যুবকও চিনছিল, বৃদ্ধও চিনছিল, নারীও চিনছিল, পুরুষও চিনছিল, এমনকি বাচ্চাও চিনত জান্নাত। আমাদের বুড়ারাই চিনে না, বাচ্চা চিনবো কোত্থেকে? বাচ্চা চিনে শুধু কি? চিপস আর মোবাইল। ঠিক কইছেন? বাচ্চা চিনে কি? মোবাইল। আর যুবকরা চিনে ইন্টারনেট। ঠিক না? হায় হায় হায়, চিনে খালি ফেসবুক, আর কিচ্ছু চিনে না। ওগো তো নিশা এরকম হয়েছে, মাদকের আর কি নিশা। আমার সমাজে তো যুবকদের ইন্টারনেটের নিশা মাদকের চেয়ে 100 গুণ বেশি। ওগো তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলবো না। আজকে দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হোক, দেখেন কত যুবক যুবতী আত্মহত্যা করে। সিধা আত্মহত্যা করবে, বলবে এই জীবন রেখা লাভ কি, আর কথা হইব না। এই জীবন রেখা লাভ কি, আর তো দেখা হবে না। এই জীবন রেখা লাভ কি, আর তো মেসেজ আদান প্রদান হবে না। এই জীবন রেখা লাভ কি, আর তো চ্যাট করা হবে না। এই জীবন রেখা লাভ কি, ডেলি তো কমসে কম মোবাইলে টাচ করে হইলো একবার, এটা তো আর হইব না। ঠিক না? হ্যাঁ, শব্দটা বললাম না, দেখায় দিলাম ওদেরকে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত চিনি না, কসম। সবাই মনে করতেছে জান্নাত কি আমার বাড়ির চেয়ে সুন্দর হবে। জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, জান্নাত দিবে রাজত্ব রূপে। কোরআন বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে দিমু তোমাকে। কত বড় রাজত্বটা, কত বড় হবে? তো হাদিস বলে আশারু আমসালিদ দুনিয়া,
এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোটটা। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ, যদি মানুষ বানাইতে পারি। নিজেকে যদি মানুষ বানাইতে পারি তাহলে জান্নাত ইনশাআল্লাহ পাবো, বড় আকারে পাবো। আর এই পচা মাটি না, সোনার গায়ের মাটির মতো মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক। মুস্কই দেখে নাই, কোত্থেকে চিনবো মাটি কারে কয়? মুস্কই তো দেখে নাই। আজকে যায় ইন্টারনেটে সার্চ দিও মিস্ক লেখা, ইন্টারনেট তোমাকে ছবি দেখায় দিবে মিস্ক কিরকম। সুঘ্রাণ আর সুঘ্রাণ। বেশি বৃষ্টি হইলে এই এলাকার মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয়, দুর্গন্ধ, ঠিক না? ঘরে বসে থাকা যায় না, ঠিক না? জান্নাতে বৃষ্টি হবে আর মাটির থেকে সুঘ্রাণ বাহির হবে, কেন ওটা সুঘ্রাণ যুক্ত মুস্ক। বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। একটা ইটের ওজন কত কন্ত? কেউ কইতে পারবেন বর্তমান ইটের ওজন কত? দুর্মিয়া 2.5 কেজি, ঠিক না? একটা সোনার ইটের ওজন কত? এটা তো মাটি দেখা 2.5 কেজি। সোনার ইটের ওজন কয় কেজি? 2.5 কেজি। মাইনা নিলাম 2.5 কেজি। এতক্ষণ তো ইট চাইতেছিল, ঠিক না? 15 টাকা দাম একটা, ঠিক না? 2.5 কেজি সোনার দাম কত? জানেন কেজি কয় তোলায় হয়? এটাও তো জানেন না। দুনিয়া চিনতে চিনতে এরকম হয়ে গেছে, অনেক কিছুই জানে না। তারপরও বরিশালের মতো কয় মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুইবে। আবার বরিশালের কেউ থাকলে রাগ হয়েন না, কিন্তু পায়ে হাত রাখি বুঝানোর জন্য বলতেছি। বরিশালের মতো কি বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুইবে। কত কয় তোলা 1 কেজি হয় জানেন? দুর্মিয়া। আমি ব্যবসায়ী, আমারে জিজ্ঞেস করেন 86 তোলা 1 কেজি হয়। 1 তোলার দাম কত সোনা? বর্তমানে 2.5 লাখ টাকা। এইবার দেখেন 2.5 কেজিতে কত দাম হয়। ওটা দিয়ে বিল্ডিং বানায় দিবে, 1টা ইট সোনার 1টা ইট রূপা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, কোনো সিমেন্ট দিয়া না। ছাদ পিটাবে না, সাতকের থেকে পাথর আইনা ছাদ পিটাবে না, ছাদ ঢালাই করবে মুক্তা দিয়া। হাসবা উহাল লুলু, মুক্তা দিয়া ছাদ পিটাবে। 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। 1টা 2টা বিল্ডিং দিবে না। যেমন সোনার গায়ের মানুষও মনে চায় যদি গুলশানে থাকতে পারতাম, ঠিক না? মনে চায় না? কেননা গুলশানওয়ালাদের নাগরিক সুবিধা বাংলাদেশে সবচেয়ে উপরে, 1 নম্বরে। এর চেয়ে উপরে নাগরিক সুবিধা হলো মিন্টু রোডওয়ালাদের, মন্ত্রী পাড়াওয়ালাদের, ঠিক না? এখানের মানুষেরও মনে চায় গুলশানে থাকতে। লক্ষ লক্ষ সোসাইটি বানায় দিবে, সোসাইটি। আপনার জান্নাতে সোসাইটি বানানো থাকবে। প্রত্যেক ইবাদতের সোসাইটি ভিন্ন থাকবে। উজুর সোসাইটি ভিন্ন, মেসওয়াকের সোসাইটি ভিন্ন, পাগড়ির সোসাইটি ভিন্ন। এটাও তো সুন্নত, ঠিক না? জুব্বা ওর সোসাইটি ভিন্ন। সব সোসাইটি ভিন্ন ভিন্ন হবে। 1টা 2টা বিল্ডিং হবে না, কোটি কোটি বিল্ডিং হবে। হায় হায় হায়। ফার্নিচার, সমস্ত ফার্নিচার বানাবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা নাই, লক্কর নাই, স্টিল নাই, ফিস্টিল নাই। কেননা জান্নাতে সমস্ত ফল ধরবে সোনার গাছে।
আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কাঠের গাছে, ঠিক না? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে জান্নাতে ধরবে সোনার গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। কিসের লতায়? হ্যাঁ, হায় হায় যুবক, 14 তারিখে ফুল দিও শেখাও, ঠিক না? জান্নাতে একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, আল্লাহর রসুল বলছে তাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে, আর আমরা সুগ্রানে মাতাল হয়ে যাব। ওই সোনার লতায় ধরবে ফুল, ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্যই তো দুনিয়ায় স্বাদও একটা, গ্রানও একটা, রঙও একটা, ঠিক না? জান্নাতে গ্রান হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। আবার কিছু কিছু এরকম হবে প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। কেননা রূপার চেয়ে দামি সোনা, সোনার চেয়ে দামি জবররুদ, জবরদুদের চেয়ে দামি জমররুদ, জমররুদের থেকে দামি ইয়াকুত, ইয়াকুতের থেকে দামি হলো মারজান, মারজানের থেকে দামি হলো মুক্তা, মুক্তার চেয়ে দামি হলো হীরা। হীরার গাছে যেই ফল হবে ওটা কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে, 70টা চেঞ্জ হইতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ফার্নিচারও হবে এইগুলা দিয়া। আমার তো বুঝেই আসে না, জান্নাত যদি চিনতো তাহলে আমার মা বোনরা ঘরের ফার্নিচার নিয়ে কোনোদিন স্বামীর সাথে ঝগড়া করতো না। কইতো তো তোর ফার্নিচার, জান্নাতে ফার্নিচার আছে, লাগবো না, বাইরে এন থেকে ফার্নিচার লাগবো না, পুরা ঘর খালি থাকবো, মাটিতেই ফ্লোরিং করব। ঘরে ঝগড়া করতো না ফার্নিচার নিয়ে। কি করে না? করে না? না মনে হয় করে না, ঠিক না? প্রতি বৎসরই কয় চেঞ্জ করো, ঠিক না? কি ডিজাইন চেঞ্জ করো, ঠিক না? কসম খোদার, আমার মা বোনরা যদি চিনতো না তাহলে কোনোদিন পুরুষকে ফার্নিচার নিয়ে বিরক্ত করতো না। কোনো মতে একটা হইলেই হইতো, বলতো থাকবোই কয়দিন, জান্নাতে তো রাখাই আছে, এটা নিয়ে তোমার সাথে ঝগড়া করে কি লাভ? আমাদের যুবকরা যদি জান্নাত চিনতো না, সন্তানরা যদি জান্নাত চিনতো, মা বাবাকে কোনোদিন বিরক্ত করতো না। কসম খোদার, ইতিহাসের পাতায় নাই মা বাবাকে বিরক্ত করত। যারা জান্নাত চিনতো ওরা মা বাবাকে বিরক্ত করতো না। আমাদের যুবকরা তো বিরক্ত করে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করে, পেপারে লেখা আছে। ঈদের দিন পছন্দের কাপড় কিনা দেয় না, এই জন্য মেয়ে আত্মহত্যা করছে। পেপার উঠে নিয়ে আসেন, আমি দেখায় দিই। যুবক আত্মহত্যা করছে, পেপার নিয়ে আসেন, আমি দেখায় দিই। পুরা ঘর মাথায় উঠায় ফেলছে। একটা কাপড় দিতে কইলাম, দিলা না, ঈদেই করবো না, নামাজও পড়তে যায় নাই, ঘরের থেকেও বেরোয় নাই, আর পছন্দের কাপড় হয় নাই দেখা। হ্যাঁ, ব্র্যান্ড আসতে দেরি মোবাইলের, মা বাবার গলার ভিতরে পাড়া দিতে দেরি করে না, ঠিক না? দিবি না কেন? হায় হায় যুবক, তুমি জান্নাত চিনো না। চিন্তা যদি, তাহলে মা বাবাকে কোনোদিন বিরক্ত করতে না। কেননা কোরআন বলতেছে মা তাস্তাহি আনফুসুকুম, তোর ইচ্ছাগুলাকে জমা করে রাখ না, কালকে যখন জান্নাতে যাবি সমস্ত ইচ্ছাগুলো আমার সামনে ডাইলা দিস। ডালতে দেরি, আমরা পুরা করে দিতে দেরি করব না। যা চাবে তা মিলবে, যা চাবে। এখন তো মনে চায়, ঠিক না? মনে মনে ব্যক্ত করতে গেলে আবার প্যাকেটও হইতে হয়, ঠিক না? প্যাকেট বোঝো? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। মনে চায়, কিন্তু ব্যক্ত করতে গেলে কইব তোরে জবকুরা বাড়িতে পাঠায় দিব। কোন বাড়িতে আইলি তুই ব্যক্ত করতে? চিনস আমি কে? মনে এখনো বোঝে নাই।
জান্নাত আল্লাহ বলতেছে সমস্ত ইচ্ছা পুঞ্জবিত রাখ, কাল জান্নাতে আইসা ডাইলা দিস, সব পুরা করে দেব। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটাই লাগবে ওটাকে জমা রাখ, চোখের ভিতরে জমা রাখ। এই জন্যই তো চোখে এতগুলা ক্যামেরা দিছে, নাহলে এত ক্যামেরার দরকার ছিল না। কোন সৃষ্টিকে আল্লাহ মানুষের সমতুল্য ক্যামেরা দেন নাই। মানুষকে দুই চোখে 26 কোটি ক্যামেরা দিছে, 26 কোটি। কত? 26 কোটি ক্যামেরা আমাদের দুই চোখে। আল্লাহ বলে দুনিয়াতে অনেক কিছু চোখে লাগবে, ক্যামেরার ভিতরে ছবি তুইলা জমা করে রাখ, কালকে যখন জান্নাতে আসবি খুলা দিস, আমি পুরা করে দিব। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে, যেগুলা জমা ছিল ওগুলো মিলবে, আর সারা জীবন যা চোখে লাগবে ওটাই মিলবে। ওটাই এইখানে বেশি চাইলে জুতা দেখায়, ঠিক না? একটু আগে না বললাম, বেশি তাকাইলে কি দেখায়? জুতা একবারে সাইজ। তো জান্নাত তো চিনে না, তো জান্নাতের চিত্র দিতেছিলাম, চিত্র দেখি আজকে মনে লাগে কিনা। সমস্ত ফার্নিচার 8 প্রকারের জিনিস দ্বারা হবে, রূপার থেকে শুরু হবে, হীরায় যায় শেষ হবে, কোনো কাঠ শাট না, চিরুনিটা পর্যন্ত সোনার হবে, মা বোনদের মাথার ক্লিপটা পর্যন্ত সোনার হবে। আল্লাহর রসুল বলছে জান্নাতের জায়গার দাম শুনাইছে। আমার এই লাঠি না, লাঠি না, ঘোড়া চালাইতে যেই চাবুক লাগে ওটা মাটির উপরে রাখলে যতটুকু জায়গা নিবে, আল্লাহর রসুল বলছে মাউদাউ শাওতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে এতটুক জায়গা। যদি কিনতে চাও তো পুরো দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এক ব্যক্তিকে যদি মালিক বানায় দেওয়া হয় তো এতটুক জায়গাও কিনা সম্ভব হবে না। আল্লাহ কিনা ছাড়া এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। ওই জান্নাত দিয়ে কিনবে আমাদেরকে, উঠাউঠি না করি, ওই জান্নাত দিয়ে কিনবে আমাদেরকে, যেখানে সব আসবাবপত্র ফার্নিচার এই 8 প্রকারের জিনিস দেওয়া হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, প্রতিদিন 70 জোড়া কমসে কম সেট আল্লাহ পাঠায়া দিবে সকালে। এই কাপড় দিয়ে হবে না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। মা বোনরা লেহেঙ্গা পরবে, লেহেঙ্গা 70 সেট লেহেঙ্গা ডেলি পাঠাবে। এক এক লেহেঙ্গার ভিতরে কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতের নারীরা 120 ফিট লম্বা হবে। কত কত? 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? হায় যুবক, এই জন্যই তো বলি একটু সবর করো। আর কত শুনবা ইয়ারফোন দিয়া গান? একটু সবর করো, তোমাকেই গলা দিবে আল্লাহ। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো জান্নাতের নারী পুরুষকে আল্লাহ গলার আওয়াজ দিবে, সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার। পল্লী গীতিতে সুর উঠাবা, সারা জান্নাত তোমার সাথে ডান্স করবে, ডান্স। তোমার সুরের ফেরেশতা পর্যন্ত মুসরা যাবে, হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, আওয়াজ। আল্লাহ জিজ্ঞাসা করবে কি সে? আল্লাহ আওয়াজ কি? এরকম সুন্দর আওয়াজ তো আমরাও জীবনে শুনি নাই। ওই গলার আওয়াজ দিবে। ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, আলা হুসনে ইউসুফ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের বড়া টকববে যৌবন দিবে।
কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য দুনিয়ায় 14 তারিখ হয় কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। ডেলি কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। ওই জিজ্ঞাসা করতে চাইতেছে কোন কোম্পানির মোবাইল হইব, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল বুঝি আইফোন, ঠিক না? কি 17 প্রো ম্যাক্স, ঠিক না? কে কইছে দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন? দুনিয়ার সবচেয়ে খাটারা ফোন হইল আইফোন। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু না, এরা মানতে চাইতেছে না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই, তাইলে ওইটা আবার দামি হয় কেমনে? ব্লুটুথ আসেনি এনে আইফোন, আইফোনে ব্লুটুথ নাই, আইফোনে শেয়ার ইট নাই। ব্লুটুথ না থাকলে কেমনে হইব? অগত ব্লুটুথ আলা দরকার, ঠিক না? নাইলে এদিকেরটা ওইদিকে নিব কেমনে, ওই দিকেরটা এদিকে আনবো কেমনে, ঠিক না? শেয়ার হিট তো নাই আইফোনে, তো খাটারা ফোন হইল আইফোন। জান্নাতে কুদরতি ফোন হবে, কুদরতি। কোনো সিম নিতে হবে না, কোনো চার্জ দিতে হবে না, জ্যাবেলে ঘুরতে হবে না। কুদরতি মোবাইল হবে। ফোন করবে, ভিডিও কল হবে, অডিও সডিও না। তুমি দেখবা হাসি দেখা লাড্ডু হয়ে যাইবা। লাড্ডু, লাড্ডু বুঝো কি? খাওয়ার লাড্ডু কি? হাসি দেখা আকল উড়া যাবে, হুশ উড়া যাবে। আল্লাহর রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 30 বৎসর শুধু তাকায়া থাকবে হাসি দেখা। মোবাইলের মধ্যেই গালে চিমটি দিয়া কইব খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, খালি হাসি দেখেই লাড্ডু হয়ে গেলি। হাঁ কইরা তাকায়া রইলি, হুশ উড়া গেল। ডেলি 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খোলা দিলে আর সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর টু উপরে খোলা দিলে কি গো যুবক, মৌত না থাকলে তুমি মরে যেতা। মৌত নাই দেখা তুমি মরবা না, শুধু হুশ উড়া যাবে। তারপরে তোমার চিমটি দিয়া আবার হুশে আনবে যদি একটু উপরে খোলা দিত। আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? না মনে হয়, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব সবটি, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? সারাদিনে 14 বার মোবাইল টাচ করে চুমা দেয়, আর ওইটা পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাব, ঠিক না? ওই যে হুজুররা আছে না, 40 বছরের আগে ছাড়বো না, তারপরে হুশে আনবে। এতটুক বানাইছেন মুস্কে দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। আমাদের মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আমি তো বলি, আমি যদি পারতাম দুনিয়ার মা বোনরা জান্নাতে যাওয়ার পরে হাঁটবে, যখন হাঁটবে ওই হাঁটার স্টাইলটা যদি দেখাইতে পারতাম, আর হাঁটার পরে কি ঘটবে তা যদি দেখাইতে পারতাম। হাঁটার স্টাইলই ভিন্ন হবে। যখন হাঁটবে
প্রত্যেক কদমের বাড়িতে, পায়ের বাড়িতে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে, যেরকম তোমাদের তারাবাতির থেকে ছিটকায় ছিটকায় পড়ে। প্রত্যেক কদমের আওয়াজ থেকে 1,00,000 কালার। জান্নাতের হুররা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে আর বলবে এটা কি? একটা আরেকটাকে বলবে রানী ঘরে হাঁটতেছে, ওই রানী বানাবে আল্লাহ। ডেলি 70,000 প্লেট খাবে, আইটেম খাবে, আইটেম। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাত থেকেই দুনিয়াতে মানুষ বুপ শিখছে, বড় বড় বুপ আছে, গুলশান, বনানী, উত্তরা, 100 আইটেম, 200 আইটেম, পুরা টাকা দিয়া তারপরে ঢুকতে হয়। আর লঙ্গি পরা ঢুকতে দেয় না, লঙ্গি খুলা ঢুকতে দেয়। লঙ্গি পরা ঢুকতে পারবেন না আপনি, লঙ্গি খুলা যেতে পারবেন কিন্তু লঙ্গি পরা যেতে পারবেন না। 200 আইটেম, 250 আইটেম, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম। জান্নাতে হবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। জান্নাতে সর্দি নাই, থুতু নাই, থুক মুখ হবে না জান্নাতে। এরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? জান্নাতে অ্যালকোহল সিস্টেম, অ্যালকোহলের মুখা খুইলা দিলে অক্সিজেন লাগার সাথে সাথে উড়া যায়। জান্নাতি খাবে আবার হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70,000 আইটেম খাবে। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, চিটাগাঙ্গের মেজবানি চিনেন না? দেখেন নাই? শুনছেন মেজবানি? আল্লাহ প্রতি শুক্রবারে মেজবানি খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাকাবে। নারী আলাদা, পুরুষ আলাদা খাবে। খাওয়া শেষ, বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে সুঘ্রাণের বৃষ্টি হবে, বৃষ্টি সুঘ্রাণের বৃষ্টিতে ভিজবে। হায় হায় হায়, আল্লাহ প্রতি শুক্রবারে গিফট দিবে। যখন ফিরতে থাকবে তো আল্লাহ বিশেষ পানি, পানীয় যেটাকে বলে, বিশেষ পেপসি, 7 আপ, বিশেষ শরবত আল্লাহ নিজের কুদরতি হাতে গ্লাস দিয়া ভরবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায় দেবে। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে, কারণ আল্লাহকে দেখার সাথে সাথে রূপ বেড়া যাবে। স্বামী বাহির হবে, স্ত্রী জিজ্ঞাসা করবে এত রূপ, তো স্বামী বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহ সাক্ষাৎ হয়েছে, দেখে রূপ বেড়ে গেছে। স্বামী স্ত্রীকে বলবে তুমিও তো কম না, আইলা কি রূপ লয়া, এখন বেড়ে গেলা। সেও বলবে হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়া যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। নাইলে দুনিয়ার মতো বলবো, এখন বলে আবার রাগ হয়ে যাবেন কিনা? বলবো এখন মাঝে মাঝে বাড়িতেও বলে তুমি তো আগেরটাই। কি মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন বলতে না পারে আগেরটা, বলতে না পারে, বলতে না পারে। হায় হায়, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে চেহারা। পুরুষ যেন নারীকে না বলতে পারে, নারী যেন পুরুষকে না বলতে পারে, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে দুইজনে সুপার মার্কেটে যাবে। জান্নাতে সুপার মার্কেট আছে, ওইখানে কোনো খাওয়ার জিনিস কিনবে না, সব সাজগোজের জিনিস থাকবে। সাজগোজ কি? সাজগোজ বোঝেন? হয় মা বোনদের সবচেয়ে শখ হইল সাজগোজ, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, জীবনটা কাটায় দিলাম, খালি আয়না দিলা কি কি ইমিটেশন। আর একটা আছে না কি গোল্ড জানি, সিটি গোল্ড,
জীবনে তো একটা আংটিও কিনা দিল না, ঠিক না? মা বোনদের কাছে সবচেয়ে প্রিয় হলো সাজগোজ। ওই সাজগোজের জিনিস থাকবে সুপার মার্কেটে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না। দুনিয়াতে কিছু লোক আছে ক্যাশ দিয়ে কিনতে হয় না, খালি কার্ডটা পাঞ্চ করলেই হয়, ঠিক না? হ্যাঁ, ক্যাশ দিতে খালি কার্ড দেখাইলেই হয়, ঠিক না? যত খুশি লন, শেষমেশ পাঞ্চ করালো মনে, ঠিক না? জান্নাতে শুধু কার্ড দেখাইলেই চলবে, গলার কার্ডটা দেখাবে, ওই জান্নাত দিয়া কিনবে, সারা রাত্র চলে যাবে। বলতে গেলে সব আছে, গান আছে, নাচ আছে, ফুর্তি ফুর্তি, মজাই মজা। আল্লাহর রসুল মেরাজের রাত্রে চোখে দেখা আয়েশা বলছেন, এই জন্যই তো আবু বকর সিদ্দিক 13 দোকান দিয়ে দিয়েছেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উট মদিনায়, শেষ উট সিরিয়ায়, আর প্রত্যেক উট 1 টন বহন করতে পারে, পুরো বহর সৎকা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজিরা গেলে দেখে মদিনা একটা কুয়া আছে, বীরে রুমা, বীরে রুমা, যেই কুয়ার থেকে আল্লাহ রসুল পানি খাইছেন। হাজিরা গেলে চীনের যদি তাইলে যায়, ওইখান থেকে পানি পান করে যায়। ওইটা যেদিন কিনা মুসলমানকে দিছেন, ওই টাকা যদি আজকে ক্যাশ করা হয়, তাহলে বাংলাদেশের 1 বৎসরের বাজেটের কাছাকাছি হবে। কয় বছর? বাংলাদেশে গত জুনে বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা। এই বছর আবার জুন জুলাইতে বাজেট হবে, তখন বোঝা যাবে কত টাকা বাজেট হয় 1 বছরে। ওনার ওই সোনার টাকা ভাঙ্গাইলে বাংলাদেশের 1 বৎসরের বাজেটের কাছাকাছি যে পৌঁছা যাবে। উনি একটা কুয়া কিনা দিয়া দিয়েছেন জান্নাতের জন্য। ওনারা চিনতেন জান্নাত, এই জন্যই তো কোরআন ওনাদের প্রশংসা করতেছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য, তোমরাই দৌড় দিতে পারো, কেননা তোমরা জান্নাত চিনার মতো চিনছো। আমরা দৌড় দিব কোত্থেকে? আমরা তো জান্নাত চিনি না, জান্নাতের তো কোনো আলোচনাই হয় না। যুবকরা তো জান্নাত চিনে না, ও জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইল মানুষ হইতে হবে। মানুষ কি? জন্মগত মানুষ হইলে হবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিত হইতে হবে। কি মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? সত্য? নামান দুটা আল্লাহ সদিচ্ছায় করে দিছে। একটা মুসলমানের ঘরে সদিচ্ছায় জন্ম দিয়া দিছে, দ্বিতীয়টো আল্লাহ সদিচ্ছায় করে দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিছেন। এখন শুধু 24 ঘন্টায় 2টা কাম করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন? আমি 60 জায়গায় চলে আসছি। আল্লাহু আকবার। ওয়াদা? ওয়াদা বলেন। ওয়াদা করলাম। ওয়াদা করলাম। দেখেন 2টা কাম 24 ঘন্টায়। কয়টা? কয়টা? একটা হলো আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়ব। ওয়াদা পাক্কা? কি বলে যুবকরা, পাক্কা তো? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কেননা নামাজ শুধু নামাজ না, নামাজের জন্য তো আল্লাহ ডাকে। নামাজ হলো জান্নাতের চাবি, 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 চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন, ও আমার সাথে একমত হবে। ওদের মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আসসালাহ। নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ 5 বেলা ডাকে। কে ডাকে? হায়, উচিত ছিল আমাদেরকে মাটিতে মিশায়া দেওয়া। আমি যুক্তি দিতেছি, যুক্তি। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের বিরোধিতা করলে যদি হাতকড়ি পড়তে হয়,
পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। 5 বেলা কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99 পদের মালিক উনি ডাকে, একটা পদের মালিক না। দুনিয়ায় তো একটা পদের মালিকই হয়, বেশি এর উপরে আরেকটা পদের মালিক হতে পারে না, একটা পদেরই মালিক হয়। হ্যাঁ, একটারই মন্ত্রী হয়। আল্লাহ তো 99টা পদের মালিক, যে আমাদেরকে 5 বেলা ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। তারপরও 90 নামাজ পড়েন। একজনের জন্য এক সময় ছিল ফেরেশতা পাঠায় দিতেন, একজনের জন্য ছিল, ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, একজনের জন্য ফেরেশতা পাঠায় দিছে। আজকে 250 কোটি মুসলমান খালি নিজের এলাকায় বাবনিয়া চলেন, ঠিক না? সারা দুনিয়ার পাতায় দেখেন আপনার বাপ কতটুকু আছে। আমরা চিনি, আমি সারা দুনিয়া ঘুরি, আমার 103টা দেশ দেখা হয়ে গেছে, আমি 60টা মহাদেশ দেখা হয়ে গেছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড যাই নাই, আর কোনোটা বাকি নেই, আর কোনোটা যাইতেও বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত লাগে না, সামনে লাগবে কিনা জানি না। রাগ হয় না, আমি আপনাদেরকে বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? যা দিছে আল্লাহ ওইটাকে নিজের বাইবা বসা পড়ছে, যেটা আমার, আমি কামাইছি। 5 বেলা আল্লাহ ডাকে, 90 আসে না মসজিদে। 1 কোটে পানির বিনিময়ে জান্নাত দিতে চাইলো, হায় হায় হায়, একজনও তো হাত উঠাইতে পারলো না যে আমি পানির বোতল নিয়ে যায় 2 জনের পায়ে ধরছি, আমার বোতল থেকে পানি খায়া রোজাটা খোল, আমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করি। একজনও তো হাত উঠাইতে পারলেন না। ওই জাতিরই দুরবস্থা হবে না তো হবে কি? এই জন্য বলতেছিলাম, আসেন অঙ্গীকার করেন, মাটিতে মিশিয়ে দেওয়া আমাদেরকে দরকার ছিল, কিন্তু পারে নাই, বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন, নাইলে 1.25 লক্ষ উম্মতকে মাটিতে মিশিয়ে দিয়েছেন আল্লাহ। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, কোরআনে যত জায়গার কথা লেখা আছে মাটিতে মিশিয়ে দিছে, 2-4টা আমার গুনতে হবে কোনোটা বাকি আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ, সব মাটিতে মিশিয়ে দিছেন। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, সমূলে ধ্বংস হইতে দিব না। এই জন্য আমরা বেঁচে আছি, নাইলে 24 ঘন্টা বক্ষণ করবেন আল্লাহটা, সুরক্ষা দিবে আল্লাহ আর ডাকবে আল্লাহ, আর যুবক আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখায় রাস্তায় রাস্তায় ঘুরবে, ঠিক না?
আর যৌবন লয়ে তাফালিং করবে, ঠিক না? আল্লাহ কি পারে না মিনিট সেকেন্ডের ভিতরে যৌবন নিয়ে নিতে? না পারে না? পারে না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে সে বুঝি যৌবন ছিনায় নিতে পারে না, ঠিক না? তারপরও তো আসে না। পড়বেন নামাজ পাক্কা? 24 ঘন্টায় কয় কাম? একটা হলো 5 ওয়াক্ত নামাজ কখনো আর ছাড়বো সবাই ওয়াদা। দ্বিতীয় সহজ, আরো সহজ, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? যখনই ঘুমাইতে যান আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। পায়ে হাত দিয়া বলি, কিছু করতে পারেন না, আফসোস নাই, কিন্তু মাপ তো চাবেন। মাপও তো চাই না আমরা আল্লাহর কাছে। এই যুবকরা একজনও তো নাই ঘুমার সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়। আমি তো ওদের পায়ে ধরে বলি, যুবক সারাদিন কি করলি এটা আমার বিষয় না, কোথায় ছিলি এটাও আমার বিষয় না, কি করলা এটাও আমার বিষয় না। মা বোনদেরকে বলতেছি, সারাদিন কি করলো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে এটার জন্য পাঠায় নাই, চকিদার বানায় পাঠায় নাই। কোরআন বইলা দিছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। আল্লাহ আমাকে দোষ তালাশ করার জন্য পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, পাঠাইছে আপনাদের পায়ে ধরার জন্য, যে ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। এটা হলো লক্ষণীয় বিষয়। যে মাপ চায় ঘুমাবে, কন্টিনিউ 6 মাস করে দেখেন একাধারে, তারপরে আপনি আমাকে খুঁজেন, যা দেখবেন ওটা বলার জন্য খুঁজেন। আমি যুবকদেরকে বলতেছি, ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাও। পারবেন? পাক্কা পারবেন তো? হ্যাঁ পারবেন? কে কে ওয়াদা? আকর্ষণের পাত্র কতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ, রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি 2 বার বিশ্ব সুন্দরী হওয়া যায় না। যায় নাকি? না মনে হয় যায়। কেন? 1 বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে। 1 বৎসরই গাইটা গেছে, 1 বৎসরই মাপে কমে গেছে। তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ? ছিল তো এই উম্মত আকর্ষণের পাত্র, নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে? উলাইকা লাহুমুল আমান কেন বলবে? লাহুম রিজকুন কারীম কেন বলবে? ইন্না নানানসুরু কেন বলবে? হায়াতান তাইয়্যিবা কেন বলবে? সুখের জীবন কেন বলবে? ইন্নাল ইজ্জাতা কেন বলবে? কেন বলবে? কেন হাদিসে বলবে কুদসির ভিতরে, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব, আমার প্রিয় পাত্রের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ঝাঁপায়া পড়তে দেরি করব না। এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন? হ্যাঁ, আরে বলেন না, ওলামারা বলেন না। বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ, ঠিক না? তলোয়ার কয়টা? আরে সংখ্যা কত? তলোয়ার কয়টা? কয়টা তলোয়ার? কয়টা? না ভুল, তলোয়ার কয়টা? 3টা। 3টা। দুশ্মন কত? 1000। তলোয়ার কয়টা? দুর্বিয়া। দুশ্মনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি। মুসলমানের কাছে তলোয়ার 3টা। জিতছে কে? কেমন জিতা জিতছে? ঐতিহাসিক জিতা জিতছে। দারুল উলুম
মাবিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম, আওয়াজহীন, এমনকি নড়াচড়াহীন পরিবেশ রাখো। লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাভ কি হবে। এই আয়াতের শেষে লাভের কথা বলা আছে, লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে। এই জন্য ভলান্টিয়ারদেরকেও বলবো, চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয়, কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এখান থেকে না। আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হব। আজকে মানুষ, মুসলমান যদিও দামি, মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি, মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মাদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে, মুকুট, যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না, কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে। আল্লাহ প্রদত্ত মুকুট, কোনো মানুষ দেন নাই। সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্নত, দামি, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয় পাত্র, ইয়ারি, দোস্তি, বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পূর্ণ কোনো উম্মত এই জমিনে আসে নাই যা আমাদের চেয়ে বেশি। এই উম্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে। আমি 2-4টা দেখাই কোরআন থেকে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল, আওয়াজ না, কোত্থেকে জানি আওয়াজ আসতেছে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম।